হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে এটা রামনবমীর শোভাযাত্রা। হ্যাঁ, আমাদের বিষ্ণুপুরে রামনবমীর শোভাযাত্রা বেরিয়েছিল। আর এই চৈত্র মাসে কিন্তু আমাদের বিষ্ণুপুরে খুব বড় করে দুর্গাপূজা পালন করা হয়, যেটাকে আমরা বাসন্তী পূজা বলেও কিন্তু জানি। আর শুরু হয়েছিল ভগবান শ্রী রামচন্দ্রের হাত ধরে। আর সেই পুজো কিন্তু ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এরকম চলতে থাকে। আর রামের জন্মতিথি উপলক্ষে কিন্তু রামনবমী পালন করা হয়। প্রত্যেক জায়গাতেই হয়, আমাদের বিষ্ণুপুরেও হয়। ইদানিং এটা খুব বড় করে পালন করা হচ্ছে। আমরা ভীষণ খুশি বিষ্ণুপুরবাসী এরকম একটা অনুষ্ঠানের অংশীদার হতে পেরে। তো ভগবান শ্রী রামচন্দ্রের প্রধান ভক্ত ছিলেন হনুমানজি। তিনি থাকবেন না এই উৎসবে, এটা কী করে হতে পারে? তাই তোমরা প্রথমেই দেখে নিলে যে হনুমানজির মূর্তি যেটা গেল। তো চলো তোমরা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। আর ভিডিওটি যদি ভালো লাগে, আশা করছি ভালো লাগবে, তো তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। এরকম আরও অনেক ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসব, তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এই কাঠফাটা রোদে যেখানে মানুষ অসুস্থ হয়ে পড়ছে, সেখানে দেখেছো কত মানুষ এই শোভাযাত্রায় সামিল হয়েছে। হ্যাঁ, এটাই আমাদের ভগবান প্রভু শ্রী রামচন্দ্রের প্রতি ভালোবাসা, ভক্তি এবং শ্রদ্ধা। তাই তোমরা সকলে বলো, জয় শ্রীরাম, জয় ছত্রপতি শিবাজি মহারাজের জয়, হর হর মহাদেব, জয় সনাতন ধর্মের জয়, হরে কৃষ্ণ, রাধে রাধে। আর এবারে কিন্তু প্রথমবার এই ছত্রপতি শিবাজি মহারাজের মূর্তিটি করা হয়েছে। মূর্তিটি দেখো এত সুন্দর, যিনি বানিয়েছেন শিল্পীর হাতের কাজ সত্যি অসাধারণ, দেখে মনে হচ্ছে একদম রিয়েল। আর
জানো তো, এই রামনবমী উপলক্ষে না গোটা বিষ্ণুপুর সেজে উঠেছে এই গেরুয়া পতাকায়। দেখতে অসাধারণ লাগছে। সত্যি আমরা গর্বিত যে আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ। তো চলো, আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত।